হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ব্লগ ভিডিও করি, অর্থাৎ প্রাকৃতিক সম্পর্কে ভিডিও করি, কিন্তু সেই ভিডিওতে গ্রাফিক্সটা অনেক খারাপ থাকে। অনেকের ক্যামেরা অর্থাৎ ফোন দিয়ে ব্লগ ভিডিও করেন কিংবা প্রাকৃতিক দৃশ্য ভিডিও করেন, কিন্তু ভিডিওতে আপনার ফুটেজে কিন্তু একটি গ্রাফিক্সটা অনেক খারাপ দেখা যায়। তো আপনি কিভাবে আপনার ফোন দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটির গ্রাফিক্স এডিট করবেন আমি দেখিয়ে দেবো। আপনি চাইলেই শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনের যে ফুটেজটি নিয়েছেন সেই ফুটেজটির গ্রাফিক্স এডিট করতে পারবেন। তো চলে যাও মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর একটা কথা, এই ভিডিওটির গ্রাফিক্স এডিট করার জন্য আমি কিন্তু ক্যাপকাট ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওর গ্রাফিক্স এডিট করার জন্য আমি প্রথমে আমার ফোন থেকে একটা ভিডিও ধারণ করে নিয়েছি। তো আমি ভিডিওটা আগে দেখিয়ে নেই যে আমি এই ভিডিওটা ফোন দিয়ে আমি ধারণ করে নিয়েছি। ভিডিওটা আগে দেখুন। ভিডিওটার গ্রাফিক্স কিন্তু খুব একটা ক্লিয়ার হয় নাই। তো আমি এখন এডিট করে এটা ক্লিয়ার করে দেখাবো ভিডিওর গ্রাফিক্সটা। তো গ্রাফিক্স হচ্ছে যে ভিডিওর যে চারপাশে গাছপালা সহ আকাশটা দেখতে পাচ্ছেন এবং রং কালার এগুলো হচ্ছে গ্রাফিক্স। তো এটা আমি এখন এডিট করে দেখাবো আমার ফোন দিয়ে। তো ফোন থেকে আমি চলো ক্যাপকাট থেকে আপনারা যে ভিডিওটার গ্রাফিক্স এডিট করবেন সেটা নিউ প্রজেক্ট থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে আমি কিছু কাজ করেছি এবং সে কাজটা আপনাদেরকে বিবরণ দেখাবো এখন। তো এখান থেকে আপনারা দেখেন, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাডজাস্টের উপর গেলে এখান থেকে যদি আমি প্রথমের দিক দেখাই, ব্রাইটনেসটা এরকমই রাখবেন। তারপরে কনস্ট্যান্ট এটা একটু বাড়িয়ে দেবেন, আপনার ভিডিও অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। তারপরে সিচুয়েশন এটা আরেকটু বেশি বাড়িয়ে নেবেন। তারপরে এক্সপোজারটা একটু বেশি বাড়িয়ে, তারপরে শ্যাপটেন এটা অল্প একটু বাড়াবেন, বেশি বাড়ালে একটু সমস্যা হবে। তো আমি যদি একটু বাড়িয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এটা একটু মানে এইচডির যে শেপটা পড়ে ওই রকম দাগ পড়ে যায় স্ক্রিনে, এটা একটু কমিয়ে দিবেন, 3 সাইড রাখবেন। তারপরে এই সিলে যায় এগুলো দরকার নাই। তারপরে এখান থেকে গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্স থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। এটার উপর একটা ক্লিক করে নিচের দিকে টানলে, উপরের দিকে টানলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তারপরে যদি আপনি সবুজটা এডিট করতে চান, সবুজের উপর যাবেন, এটা ক্লিয়ার একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবং নীলের উপর গিয়ে নীলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে যাবেন হাইলাইটটা এইদিকে আমি ফুল করে দিয়েছি, দেখি যদি কমাই দিয়ে দেখেন। তো এটা আপনি প্লাস করে দিবেন। তো শ্যাডো একটু কমিয়ে নেবেন। শ্যাডো কমিয়ে নেওয়ার পরে টেম্পার এটা একটু বাড়িয়ে দিলে হয়, কমিয়ে দিলেও হয়। তো একটা -6-এ রাখলাম। 6-এ রাখলে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখানে টিকমার্কে ক্লিক করলে দেখেন আমার আগের ভিডিওর থেকে এর ভিডিওটা দেখেন। গ্রাফিক্স কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে হয়তো কোনো ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে। সুন্দর একটা কিন্তু ভিডিওর গ্রাফিক্স এডিট হয়ে গেছে। এইভাবেই খুব সহজে আপনারা চাইলে এভাবেই ভিডিওর গ্রাফিক্স এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।